তো দেখুন, আইন অনুযায়ী জমি বাড়ি রেজিস্ট্রি করতে গেলে আমাকে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সেটা রেজিস্ট্রি করতে হয়। অর্থাৎ এডিএসআর অফিসে হতে পারে বা ডিএসআর অফিসেও হতে পারে। যে কোনো অফিসে গিয়ে আপনি সে জমি বা বাড়ি রেজিস্ট্রেশন করতে পারেন। অর্থাৎ এমন নয় যে আপনাকে এডিএসআর অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তা নয়। আপনি আপনার জেলার যে ডিএসআর অফিস রয়েছে সেখানেও গিয়ে সেই জমিটি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। অর্থাৎ এডিএসআর হচ্ছে এডিশনাল সাব রেজিস্ট্রি আর ডিএসআর হচ্ছে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি, যা কিন্তু জেলাতে রয়েছে। আর এডিএসআর অফিস থাকে আপনার ব্লক এলাকাতে, এবং এক্ষেত্রে আপনি যে কোনো রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি সেই জমি বাড়ির রেজিস্ট্রেশন করতে পারেন। এমন নয় যে আপনার এলাকাতে যে এডিএসআর অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে সে বাড়ি বা জমিটি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তা নয়। আপনি যে কোনো এডিএসআর অফিস বা ডিএসআর অফিসে গিয়ে সেটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো দেখুন, এটা হলো জমি বাড়ি হস্তান্তরের ক্ষেত্রে নিয়ম। অর্থাৎ রেজিস্ট্রি অফিসে গিয়ে সেটা রেজিস্ট্রেশন না করলে কোনো জমি বাড়ি কিন্তু হস্তান্তর হয় না। আর সেই রেজিস্ট্রি করতে গেলে অবশ্যই দুই পক্ষকে সে অফিসে কিন্তু উপস্থিত থাকতে হয়। অর্থাৎ দলিলের দাতা এবং গ্রহীতাকে দুই পক্ষকে কিন্তু সেই রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হয়। কারণ বর্তমানে নিয়ম রয়েছে বায়োমেট্রিক ছাড়া কিন্তু জমি রেজিস্ট্রি হয় না। তো সে অনুযায়ী দুই পক্ষকে কিন্তু সেই রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হয়, তবেই কিন্তু একটি জমি বা একটি বাড়ি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে থাকে। কিন্তু এই আইনেরও একটি ব্যতিক্রম রয়েছে, যে 1908 সালের রেজিস্ট্রেশন আইনের 31 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে বা যদি কোনো হ্যান্ডিক্যাপ ব্যক্তি হয়ে থাকে, তাহলে রেজিস্ট্রি অফিস থেকে আধিকারিক গিয়ে সে বাড়িতে গিয়ে কিন্তু সেই জমি রেজিস্ট্রেশন করতে পারে। আর এই ক্ষেত্রে কিন্তু একটি চার্জ নেওয়া হয়, সেই চার্জটি হচ্ছে 400 টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রেজিস্ট্রি অফিসে যেতে না পারে অসুস্থতার কারণে বা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, সেটা কিন্তু দাতাও হতে পারে বা জমির গ্রহীতাও হতে পারে। সেক্ষেত্রে যদি সে ব্যক্তি রেজিস্ট্রি অফিসে যেতে না পারে, তাহলে 400 টাকার বিনিময়ে আপনার বাড়িতে গিয়ে সে জমি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং এক্ষেত্রে কিন্তু কোনো বায়োমেট্রিক হবে না, অর্থাৎ বায়োমেট্রিক ছাড়া সেই জমিটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এই বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রেশন ফলে কি হয়, অনেক কিন্তু জাল দলিল তৈরি হচ্ছে। তো তার জন্য সরকার কিন্তু এই রেজিস্ট্রেশন আইনের একটি নতুন নিয়ম চালু করছে। তো সেই নতুন নিয়মে এই বিষয়ে আর কি বলেছেন, তো চলুন সেই ডিটেলসটি আপনারাকে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো দেখুন, জমি বাড়ি রেজিস্ট্রেশনে নতুন নিয়ম। জমি নিয়ে যাতে কোনো জটিলতা তৈরি না হয় সেই জন্য এবার উল্লেখযোগ্য পদক্ষেপ করা হচ্ছে রাজ্যের তরফে। সম্প্রতি কোনো নির্দিষ্ট ব্যক্তির জমি তার অজান্তে অন্যের নামে চলে যাওয়ার অভিযোগ উঠেছে বিস্তর। এবার এই ধরনের অভিযোগের ফলে নড়েচড়ে বসল রাজ্য। কোনোভাবে যেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে করা হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জমি বা বাড়ি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। তো সেই ব্যবস্থাটা কি, তো দেখুন, 1908 সালের রেজিস্ট্রেশন আইনের 31 নম্বর ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্র বিশেষে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। এই ধরনের ক্ষেত্রগুলিতে বায়োমেট্রিক ছাপ নেওয়া কোনোভাবে বাধ্যতামূলক নয়। অর্থাৎ রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রি অফিসে গেলে বায়োমেট্রিক যে সিস্টেম সেটা কিন্তু থাকে। আর যেসব ব্যক্তি রেজিস্ট্রি অফিসে যেতে পারে না তাদের জন্য কিন্তু বায়োমেট্রিক ছাড়াই সে জমিটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যায়। অভিযোগ, এই নির্দিষ্ট নিয়মকে হাতিয়ার করে প্রতারণার ফাঁদ পাচ্ছে একটি অসাধু চক্র। এক্ষেত্রে জমি মালিককে সম্পূর্ণ অন্ধকারে রেখে সে জমি অন্যের নামে করে নেওয়ার ঘটনা সামনে আসছে বলে অভিযোগ উঠছে কিছু ক্ষেত্রে। তো তাই এবার এই ধরনের ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। রাজ্যের ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি বিভাগের তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই জায়গায় একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। তো কি করা হয়েছে, তো দেখুন, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে এবার থেকে বাড়িতে রেজিস্ট্রি করার আবেদন যাচাই করার দিকে বিশেষ জোর দিতে হবে। অর্থাৎ আবেদনকারী আদৌ রেজিস্ট্রি অফিসে আসতে পারবে কিনা তা যাচাই করতে হবে। সেক্ষেত্রে আবেদনের সত্যতা প্রমাণিত হলে তবেই তা গ্রাহ্য করা হবে। অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ বা সে হ্যান্ডিক্যাপ কিনা সেটা কিন্তু পূর্বে একবার যাচাই করা হবে। যদি হ্যাঁ, সে বাস্তবেই আসতে পারবে না, তাহলে কিন্তু আইন অনুযায়ী তার বাড়িতে গিয়ে সে জমি কিন্তু বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রেশন করা হবে। আর কোনো আধিকারিক যদি অনিয়ম করে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করেন সেক্ষেত্রে কিন্তু কঠোর শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সেই আধিকারিকের বিরুদ্ধে। আর এই মর্মে কলকাতা এবং জেলার রেজিস্ট্রারদের নির্দেশ পাঠানো হয়েছে। ওয়াকিবহল মহলের একাংশের মতে এর ফলে বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রেশন সংখ্যা বেশ কিছুটা কমতে পারে। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে এই নিয়ম অত্যন্ত কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। বাড়িতে গিয়ে জমি রেজিস্ট্রির কাজ করার জন্য
সরকারকে একটি নির্দিষ্ট ফি দিতে হয়, আর সেই ফি পরিমাণ 400 টাকা, যেটা আপনাদেরকে পূর্বে জানালাম। যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রি অফিসে যেতে না পারে, আর রেজিস্ট্রি অফিস থেকে যদি আধিকারিক সে বাড়িতে গিয়ে জমি রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ বায়োমেট্রিক ছাড়ার বাড়িতে গিয়ে যদি জমি রেজিস্ট্রেশন করা হয়, তাহলে যে ফি, সেই ফিয়ের পরিমাণ হচ্ছে মাত্র 400 টাকা। আর এই বিষয়ে যাতে কোনোভাবে অনিয়ম না হয়, সেই কারণেও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের, তবে তা মৌখিকভাবে। ফলে স্বচ্ছতার ক্ষেত্রে যাবতীয় নজরদারি প্রশাসনের পক্ষ থেকে চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আর এই নতুন নিয়মের ফলে জমি সংক্রান্ত জটিলতা, অনিয়ম, নকল দলিল অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে। তো জমি রেজিস্ট্রেশন এই ছিল নতুন নিয়ম, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সকল ব্যক্তি রেজিস্ট্রি অফিসে যেতে পারবে না, যদি অসুস্থ থাকে বা কোনো হ্যান্ডিক্যাপ ব্যক্তি যদি হয়, সেটা দাতা হতে পারে বা গ্রহীতা হতে পারে, যদি সে রেজিস্ট্রি অফিসে যেতে না পারে, সেক্ষেত্রে সে বাড়িতে গিয়ে পূর্বে কিন্তু একটি যাচাই করা হবে যে কেন সে রেজিস্ট্রি অফিসে আসতে পারবে না। যদি সে সত্যিকারে অসুস্থ হয়ে থাকে, তাহলে সে বাড়িতে গিয়ে বায়োমেট্রিক ছাড়া কিন্তু জমি রেজিস্ট্রেশন করা হবে। তো নতুন নিয়মে এটাই বলা হয়েছে যে কেন সে রেজিস্ট্রি অফিসে আসতে পারবে না, সেটা কিন্তু যাচাই করা হবে। যাচাই ছাড়া বাড়িতে কিন্তু গিয়ে কোনো জমি রেজিস্ট্রেশন করা যাবে না। আর যদি এই নিয়ম অমান্য করেন, তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কিন্তু প্রশাসন। তো জমি বাড়ি রেজিস্ট্রেশনে এটাই ছিল নতুন নিয়ম। তো আশা করি এই নিয়মের পুরো বিষয়টি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।